বন্ধুরা, সাদা পাকা চুলকে ন্যাচারালি কালো করতে চাও, কোনো ড্রাই বা কোনো হেনা ছাড়াই কিংবা কোনো হেয়ার কালার ছাড়া ন্যাচারাল ভাবে কালো করবে, এই উপায়টা করে দেখো। এটি দ্রুত তোমাদের সাদা পাকা চুলকে কালো করতে সাহায্য করবে। শুধু তাই না, চুল পড়া বন্ধ হবে, ঘন হবে, চুলের গোড়া মজবুত হবে, চুলের মধ্যে চকচকে শাইনি ভাব আসবে। এই যে গরমকাল আসছে বা গরমে রোদে চুল ঘেমে একদম খুশকি হয়ে যায়, চুলে অনেক ক্ষতি হয়, চুলের মধ্যে উকুন হয়, চুলের গোড়া দুর্বল হয়ে যাওয়া, আবার অনেক সময় দেখবেন শরীরে অপুষ্টির অভাবে বা মিনারেল কমে যাওয়া এবং হরমোনের ডিসব্যালেন্স হলে প্রচুর পরিমাণে হেয়ার ফল হয় এবং চুল সাদা হয়ে যায়। তাই আজকে দেখা মাত্র এই রেমেডিটা অবশ্যই বানিয়ে ব্যবহার করুন, সব সমস্যার সমাধান হবে। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকেও কিন্তু হেয়ার কালার আপনাদের কাছে শেয়ার করব। এটা কিন্তু আপনারা ইনস্ট্যান্ট ব্যবহার করতে পারবেন, কোনো রকম কোনো সমস্যা থাকবে না। লিকুইড ফর্মে কিন্তু আপনাদেরকে তৈরি করে দেখাবো। চলুন তাহলে দেখে নেওয়া যাক। এখন এখানে একটা লোহার কড়াই কিন্তু চাপিয়ে দিয়েছি। এই লোহার কড়াই নিতে হবে, না হলে এখানে ব্যবহার করতে হবে লোহার তাওয়াই। দেখুন, আমি আজকে লোহার কড়াই নিয়েছি। এর মধ্যে আমি পরিমাপ অনুযায়ী দিয়ে দেব জল। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 চামচ চা পাতা। এই চা পাতা কি করে, আমাদের চুলের মধ্যে কেরাটিন জোগাতে সাহায্য করে, চুলটাকে ঝলমল করতে সাহায্য করে। তার কারণে কিন্তু আপনারা এই চা পাতাটা ব্যবহার করতে পারেন এবং চুল পড়া প্রতিরোধও করে। একটু ফুটিয়ে এর থেকে নির্যাসটা আমি বের করে নেব। দেখুন, এর পরের উপাদান নিয়েছি এখানে একটা কফি প্যাকেট। এই কফি প্যাকেটটা কিন্তু এই চা পাতার নির্যাসটা থেকে মিশিয়ে দিতে হবে। আর দেখবেন এটাও কি করে, চুলটাকে কালো করতে সাহায্য করবে, চুলের মধ্যে কেরাটিন প্রোটিন জোগাতে সাহায্য করবে। তার কারণে কিন্তু কফি পাউডার আর আমি চা পাতা একসঙ্গে সুন্দর করে ফুটিয়ে কিন্তু এর থেকে ঘন একবারে নির্যাসটা আমি নিয়ে নেব। দেখুন, একদম কিন্তু ফুটিয়ে দেখুন একবারে আমি কমিয়ে নিয়েছি জলটা, আর জলের কালারটা এসছে দেখুন, একবারে গাঢ় কালারটা। এরপর কি করব, এটা নামিয়ে নেব। আর একটা পাত্রের মধ্যে ছাঁকুনি নিয়েছি, একবারে ছেঁকেও নিচ্ছি। দেখুন দেখুন একদম নির্যাসটা আমি বের করে নিয়েছি, এটা আলাদা করে রেখে দিচ্ছি। আর একটা কিন্তু কাজ করে নিতে হবে, চলুন দেখে নেওয়া যাক। দেখুন, এখানে আর একটা কিন্তু লোহার তাওয়া বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেব এই যে প্রথম উপকরণ হচ্ছে সিকাকাইন। এই সিকাকাইন কি করে, এটা কিন্তু চুল পড়া প্রতিরোধ করে, চুলকে প্রচন্ড পরিমাণে কালো করতে সাহায্য করে। তার কারণে কিন্তু এই সিকাকাইনটা ব্যবহার করবেন। এটাকে আমি হালকা আঁচে একদম নাড়াচাড়া করতে করতে ড্রাই করে নেব। দেখুন, হালকা আঁচে নাড়াচাড়া করতে করতে কিন্তু একবারে দেখুন আমি ড্রাই করে নিয়েছি। এরকম ড্রাই করলে কি হবে, গুঁড়ো করতে অনেকটা সুবিধা হবে। আর এটা খুবই উপকারী চুলের জন্য। বা আমরা কিন্তু এই সিকাকাইন দিয়ে শ্যাম্পুও বানিয়ে থাকি, সেটা আয়ুর্বেদিক হিসেবে আমরা তৈরি করি, প্রচন্ড উপকারী। দেখুন, এখানে আমি একদম রোস্ট করে নিয়েছি। এরপরের উপকরণ দিয়ে দেব। এর পরের উপকরণ হচ্ছে লবঙ্গ। লবঙ্গ কিন্তু চুল কালো করতে খুবই সাহায্য করে, চুল পড়া প্রতিরোধ করে, আপনার প্রত্যেকেই জানেন। এটাকেও কিন্তু হালকা আছে একদম ড্রাই রোস্ট করে নিচ্ছি। দেখুন, লবঙ্গ একদম ড্রাই করে নিয়েছি। এরপর আমি তুলে নিচ্ছি। এর পরের উপকরণ হচ্ছে মেথি দানা। এই মেথি দানা চুল পড়া প্রতিরোধ করে, নতুন চুল গজাতে সাহায্য করে, চুলকে কিন্তু ঝলমলে করতে সাহায্য করে। এর মধ্যে নিকোটিন প্রোটিন সবই কিন্তু ভরপুর। তার কারণে এরপরে এটাকেও হালকা আঁচে কিন্তু এইভাবে নাড়াচাড়া করতে করতে ড্রাই করে নেব। দেখুন, মেথি দানাও একদম কিন্তু ড্রাই হয়ে গেছে। এরপরে আমি তুলে নিচ্ছি। প্রত্যেকটা উপাদান কিন্তু আলাদা আলাদা করে একটু ড্রাই করে নেবেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের গুঁড়ো করতে অনেকটাই সুবিধা হবে। এই জন্য আমি আলাদা করেই কিন্তু করলাম। এরপর ওনার কাছে চলে এসেছি। এরপর সবগুলো উপাদান আমি নিয়ে নিচ্ছি, দিয়ে ভালো করে কিন্তু গুঁড়িয়ে নেব। প্রথমে সিকাকাইনটা একটু কিন্তু আমি নোড়া দিয়ে একটু থেতো করে নিই, তাহলে কি হবে, গুঁড়ো করতে অনেকটাই সুবিধা হবে। দেখুন, আমি ড্রাই করে নিয়েছি, এমনিতেই করকরে হয়ে গেছে, তবু একটু এইভাবে করে নিতে হবে। দেখুন, সুন্দর করে কিন্তু একদম পাউডারটা তৈরি হয়ে গেছে। এরপর আমি এটা তুলে নেব। আর দেখুন, প্লেট একটা নিয়েছি আর এই যে ছাঁকুনি নিয়েছি,
একটু চালিয়ে নিলে কি হবে, মিহি ভাবে কিন্তু পাউডারটা একবারে পড়বে। দেখুন, কারণ আজকে লিকুইড ফর্মে তৈরি করব, সেই কারণে কিন্তু একটু আমি চালিয়ে নিচ্ছি। দেখুন, এই যে পাউডার তৈরি হয়ে গেছে। আর যে আগে লিকুইডটা তৈরি করেছিলাম চা পাতা কফি দিয়ে, এই লিকুইডটা কিন্তু আমি এর মধ্যে নিয়ে নেব। দেখুন, লিকুইডটা তো নিয়ে নিয়েছি বাটির মধ্যে। এরপর যে পাউডারটা তৈরি করেছি, পুরো পাউডারটা কিন্তু এই লিকুইড মধ্যে নিয়ে নিতে হবে। এটা বন্ধুরা আপনারা তৈরি করে মাথার মধ্যে ব্যবহার করলে দেখবেন প্রচন্ড উপকার পাওয়া যাবে। বিন্দু মাত্র চুল তো পড়বে না এবং চুলটা কালো করবে। আর দেখবেন আপনাদের যে অকালে অনেকে চুলটা পেকে যায়, সেটাও কিন্তু চুল পাকা প্রতিরোধ করবে। দেখুন, একবার এটা তৈরি কিন্তু হয়নি, এখনো আরো কিছু উপাদান আমি কিন্তু দেব, যেটা চুলের জন্য প্রচন্ড উপকারী। এটা লিকুইড ফর্মে তৈরি করছি বলে দেখুন একটু কিন্তু আমি পাতলা রেখেছি। এরপরে আর একটা উপাদান দিয়ে দেব। এখানে নিয়েছি পাতি লেবু। পাতি লেবুটা নেওয়ার কারণ হচ্ছে, যাদের মাথায় স্ক্যাল্পে দেখবেন খুশকি হয়ে গেছে, মরা চামড়া, সেটা দূর করবে। তার কারণে পাতি লেবুর রসটা এইভাবে একটু ব্যবহার করতে হবে। একদম বিন্দু মাত্র আর খুশকি হবে না। দেখুন, আমার মাথাতে কোনোদিনও আজ পর্যন্ত কোনোদিনও কিন্তু খুশকি হয়নি। অনেকের খুশকির সমস্যায় এত পরিমাণে চুল ওঠে, তারা কিন্তু হয়রান হয়ে যায়। এইভাবে ব্যবহার করে দেখতে পারেন। এরপর দেখুন, আমি এর মধ্যে নিয়ে নেব একটু সর্ষের তেল, তাহলে আরো ভালো হবে। অনেকেই সর্ষের তেল ব্যবহার করতে চান না, সেই ক্ষেত্রে নারকেল তেল দিতে পারেন। তবে সর্ষের তেলটা কিন্তু অনেকটাই ভালো, উপকার পাওয়া যায় আর চুলটাকে কালো করে, সেই কারণে কিন্তু সর্ষের তেলটা আমি ব্যবহার করলাম। দেখুন, এটা একদম তৈরি হয়ে গেছে। নেওয়ার পদ্ধতিটা আপনাদেরকে আমি দেখিয়ে দেব। দেখুন, একদম তো লিকুইড ফর্মে তৈরি হয়ে গেছে। দেখেই বুঝতেই পারছেন যে কতটা সুন্দর কালো কালারটা চলে এসছে। এরপরে কি করব, এটা নেওয়ার পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দেব। এই যে নিয়েছি তুলো, তুলোতে এইভাবে কিন্তু চুবিয়ে নিতে হবে। দেখুন, আমি তুলোতে চুবিয়ে নিয়েছি। আর দেখুন, আপনাদেরকে কালারটা আমি দেখাই। এই দেখুন কিভাবে তুলোটা কালো হয়ে গেছে। এটা কি করবেন, এইভাবে কিন্তু পুরো স্ক্যাল্পে কিন্তু সিটিটা আড়িয়ে আড়িয়ে পুরো মাথা লাগিয়ে নেবেন। তারপরে 2 ঘন্টা মাথার মধ্যে রাখবেন, প্লেন জল দিয়ে, শুধুমাত্র প্লেন জল দিয়ে ধুয়ে নেবেন। সেই ক্ষেত্রে অনেকটা উপকার পাওয়া যাবে। আশা করি আজকে যে আপনাদের কাছে আমি রেমেডিটা শেয়ার করলাম, প্রত্যেকের অনেক ভালো লাগবে। যদি বন্ধুদের ভালো লাগে, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকার অনুরোধ থাকলো। আজকের মতন তাহলে এখানেই পর্ব শেষ করছি। আগামীকাল আবার দেখা হচ্ছে। নমস্কার।